নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। শীতের দিন পড়ে গিয়েছে, তবে একটু শীত পড়েনি, এখনও প্রচুর গরম রয়ে গেছে। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এজন্য সকাল সকালই আজকে স্নান করেছি আর অনেকগুলো জামা কাপড়ও কেচেছি। শীতের দিন পড়েছে, তবে এখনও শীত না পড়লেও ওয়েদারটা যেমন, সবাই কেমন যেন অসুস্থ হয়ে পড়ছি। এজন্য ভাবলাম যে সকাল সকালই স্নান করে নেই, তা না হলে স্নান করতে একটু দেরি হয়ে গেলে আসলে ঠান্ডার সমস্যাটা বেড়ে যাবে। এজন্য ভয়ে ভয়ে চা নাস্তা খেয়ে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়ে আগে স্নানটা করে নিই, তারপর রান্না করি। তো এবার দুপুরবেলা রান্নাও শুরু করে দিয়েছি। আজকে রান্না করব পটল ভাজি আর রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। রুই মাছের বিশাল বড় একটা মাথা রয়েছে আর এইটা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। তবে লাউটা এখনও ফ্রিজে আছে, লাউটা দিয়ে কিছুই রান্না করিনি। এবার মাছের মাথাগুলো খুব কড়া করে ভেজে নিয়েছি আর মাছের মাথা দিয়ে করব মুড়ি ঘন্ট। মাছের মাথাটা নামিয়েও নিয়েছি চুলা থেকে। এবার মুড়ি ঘন্টটা রান্না করব। আর এবার পোলাওয়ের চাউলগুলো ভেজে নিচ্ছি। আমি অনেককেই দেখেছি যে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করেন, তবে আমরা ছোটোবেলা থেকেই পোলাওয়ের চাউল দিয়ে মুড়ি ঘন্ট খেয়েছি, এজন্য আমি সবসময় পোলাওয়ের চাউল দিয়ে মুড়ি ঘন্টটা রান্না করি আর খেতেও ভীষণ ভালো হয়। তবে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়েও রান্না করি, আসলে সেটাকে মুড়ি ঘন্ট বলি না। পোলাওয়ের চাউল দিয়ে মাছের মাথা দিয়ে যেটা রান্না করা হয়, এই খাবারটাকে আসলে আমরা মুড়ি ঘন্ট বলি। তো আজকে রান্না করছি অনেক দিন পরে। মাঝে মাঝে আগে রান্না করতাম, তবে ইদানিং মুড়ি ঘন্টটা রান্না করাই হয় না। আর এই মুড়ি ঘন্ট আপনাদের দাদার বেশ প্রিয় খাবার, এজন্য ভাবলাম যে আসলে আজকে মুড়ি ঘন্টটাই রান্না করি। আসলে কিছু কিছু খাবার মাঝে মাঝে খাওয়া হয় না, আবার কিছু কিছু খাবার বেশ খাওয়া হয়। আগে যেমন পুডিংটা একদিন দুই দিন পর পরই পুডিংটা বানাতাম, তবে এখন অনেকটাই কমে গিয়েছে, পুডিং বানানোটা তেমন একটা হয় না। তো এবার তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে পোলাওয়ের চালটা ভেজে নামিয়ে নিয়েছি। তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিয়েছি আর দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি মাছের মাথাগুলো। সব মশলাপাতি খুব সুন্দর মতো কষিয়ে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল। যেহেতু পোলাওয়ের চাউলটা ভাজা আর সিদ্ধ হতে অনেকটা জল লাগবে, এজন্য মোটামুটি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। আর পোলাওয়ের চাউলটা সিদ্ধ হয়ে একটু মাখা মাখা থাকবে, সেই পরিমাণে আমি জলটা দিয়েছি। আসলে একবারে শুকনো করে মুড়ি ঘন্ট রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগবে না, একটু মুড়ি ঘন্টে রস রস থাকলে খেতে ভালো লাগবে। এজন্য একটু রস রস করেই রান্নাটা করেছি। তো আমার রান্নাটা এবার হয়েও গিয়েছে। জলটা শুকিয়ে মোটামুটি একটু মাখা মাখা রেখে তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে চুলার উপরই 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো স্নান তো আগেই করে নিয়েছিলাম। এবার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় রেস্ট নিয়েছি আর বিকেল হয়ে গেছে। বিকেলবেলা চলে এসেছি ছাদে। আসলে বিকেলবেলা মনকে নিয়ে একটু ছাদে না গেলে খুব মন খারাপ করে, এজন্য প্রতিদিনই চেষ্টা করি ওকে নিয়ে কিছুটা সময় ছাদে কাটানোর।
আর আজকে এসে দেখি ছাদে দাদা দিদি দুজনই গাছের পরিচর্যা করছেন। তো মন তো মহা খুশি, আন্টি আঙ্কেল আছে, আমি সবাই মিলে ভালোই মজা করলাম। আর আকাশের দিকে তাকিয়ে আকাশের রূপ পরিবর্তন দেখলাম। এখানে ফুটেছে দোপাটি ফুল আর নাকচাপা ফুল। দোপাটি ফুলগুলো আমার ভীষণ পছন্দ। আগের বাসায় থাকতে আমার বারান্দাতেও অনেক ধরনের ফুল ছিল, তবে এই বাসায় আসার পর বারান্দাতে কোনো গাছ লাগালেই পাখির জন্য আসলে গাছে আর ফুল ধরতে পারে না। এজন্য আসলে বারান্দাতে কোনো টব আর রাখিনি। 2-4টে ছোট ছোট টব আছে, তবে ফুল হতে দেয় না, পাখিরা ডালপালা সব খেয়ে নেয়। এজন্যই বারান্দাতে গাছ লাগানোর আগ্রহ নেই আসলে। তবে বারান্দাতে গাছ থাকলে, ফুল গাছ থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বারান্দাতে চলে যেতাম কি ফুল ফুটলো এটা দেখার জন্য। আসলে এই জিনিসটা অনেক মিস করি, তবে কিছুই করার নেই। বারান্দাতে ফুল গাছ বুনলেও পাখির জন্য আসলে রাখা যায় না, নষ্ট করে ফেলে। আর এজন্যই আসলে বারান্দাতে ফুল গাছ আর লাগাইনি। তো আজকে ছাদে আসার পর বিকেলবেলা অনেকগুলো প্লেন আসলে যাচ্ছিল, আর পুরো আকাশ মেঘে ঢাকা, মেঘের ভিতর দিয়ে দিয়ে প্লেনগুলো যাচ্ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আসলে আজকে আকাশের রঙটা কেমন যেন বারবার পরিবর্তন হচ্ছিল, এই মেঘলা, এই আবার লালচে, কেমন যেন মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। আসলে দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমিও তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, আসলে পরে দেখা যাবে। আজকে আকাশের এক পাশে প্রচুর মেঘ, আরেক পাশে সূর্য ডুবছে, তবে দুই পাশে দুই রকমের কালার। আবার সূর্য ডোবার পরে আকাশের অবস্থা এই। এখন প্রায় 5:45টার মতো বেজে গেছে, আর এই সময় আকাশের এই অবস্থা। তো ভালোই এনজয় করলাম ছাদে গিয়ে। এবার বাসায় চলে এসেছি, আর আপনাদের দাদাও চলে এসেছে মনের জন্য, আমাদের জন্য ফুচকা নিয়ে। মন ফুচকা খেতে ভীষণ পছন্দ করে, আমার আবার চটপটি খেতে ভীষণ পছন্দ। তবে আপনাদের দাদাকে বলেছি আসলে একদিনে চটপটি ফুচকা দুটো আনলে খেতে তেমন ভালো লাগে না, এজন্য আজকে ফুচকা এনেছে। এবার মন ফুচকা খেয়ে মনের আনন্দে পড়তে বসেছে, একা একাই পড়তে বসেছে, আর লেখাও শুরু করে দিয়েছে। আসলে মন যেদিন মন চায় মাঝে মাঝে একাই পড়তে বসে, আবার যেদিন মন চায় না বললেও অনেক বলে তারপর পড়াতে বসাতে হয় আর পড়ালেখা করে। তো বন্ধুরা, যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার মনের লেখা হয়ে গিয়েছে, মন আমাকে লেখাগুলো দেখানোর জন্য এসেছে। আসলে ওই যে বললাম, মন যদি চায় তাহলে সবই লিখবে, আর মন না চাইলে একটুও পড়তে ইচ্ছে করবে না, লিখতেও ইচ্ছে করবে না। আজকে মনটা খুব ভালো আছে। তো বন্ধুরা, যে পর্যন্তই দেখা হবে নতুন